দেখ মা দেখ, আমার ঘুড়ি। ঘুড়িটা কি সুন্দর, তাই না মা? আই মা, আমি ঘুড়ি উড়াইতে পারি, দেখবি মা? দেখছি, কখন দেখলি? অহনই দেখলাম। মুই খুব সুন্দর ঘুড়ি উড়াইতে পারি। ঘুড়ি কনে পাইলি? ওই গাঙের ধারে। অনেকবার উড়ামো। অহন ঘুরে উড়াইতে হইব না মা, অহন ঘরে চল। অনেক ঘুড়ি উড়ামো, তুই ঘরে যা। আখি, অহন ঘুড়ি উড়াইতে হইব না মা, অহন ঘরে চল। আমার খুব ক্ষুধা পাইছে রে। তুই ঘরে যা মা, আমি অহনি গাঙে ডুব দিয়ে আইতাছি। ঘুড়িটা ভালো করে ধর, দেখিস ছিঁড়ে না যায়। থাকলি একটা, একেবারে বাপের মতন হয়েছে। মাথা থেকে জল পড়তাছে। মুছে নাই। কেন? তোর খিদা পাইছে। হয়েছে হয়েছে, আর ভাত বাড়তে যাও তো। কি রে, বসে আছিস কেন? খা। তোর খিদা পাইছে, আগে তুই খা। তোর পায় নাই? তোর থেকে কম। কেন? তুই তো পাড়া খাইছি। কেন কনে পালি? ওই বিশ্বাস বাড়িতে। তাতে কই আনিসস? কারে বলুম, ওরা তো বাড়িতেই ছিল না। চুরি করছস? না, চুরি করি নাই। না বইলা নিলে চুরি করন হয়, জানোস না? তুই খাবি না মা? না। কেন? সোরের মায়ের খাওয়ানো দরকার নাই। হ্যাঁ মা, এই ধরে যে চুরি করন হয় বুঝি নাই। তোর খিদা পাইছে, তুই খাতে চল মা, তুই খাতে চল। আর কোনোদিন না বললে কারোর জিনিস হাত দেবো না। তুই খাতে চল। এইবারের মতন মাফ কইরা দে। আর কোনোদিন না বললে কারোর জিনিসে হাত দেবো না। তোর খিদা পাইছে মা, তুই খাতে চল। তুই খাতে চল মা। মনে থাকবো? থাকবো। আর কোনোদিন কারো জিনিস না বইলা হাত দিবি না। গ্রামটা বেশ বড়, বুঝলি? গরিব, আরে গরিব বলেই তো ব্যবসাটা ভালো হবে। ঠিক বলেছে। বুঝলি? তাই আস্থানা করা যায় বলতো? এমন কোনো বড় বট গাছ তো দেখলাম না। আরে তোর মশাই, বর্ষাকাল, গৃহস্থের বাড়ি হলে একটু ভালো। ঠিক বলেছেন। চা, আচ্ছা আমি যা বলেছিলাম তা কি তোর মনে আছে? আর একবার বলেন। শোন, আমি হিমালয়ে থাকি, হিমালয়ে তপস্যা করি। আমার ওই মহাত্মা সদাশিবের নির্দেশে আমি মর্তে নেমে এসেছি, বুঝেছিস? 3 বছর আমি এখানে ঘুরে বেড়াবো, সমতলে থাকবো। 3 বছরের মধ্যে 2 বছর 7 মাস অতিক্রান্ত। এই গ্রামটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এখানে বেশ কটা দিন কাটাতে চাই। এরপরে আমি শেষ কটা দিন হরিদ্বারে কাটিয়ে আবার হিমালয়ে গভীর সাধনায় বসি হব। এই কথাগুলো তো সব জায়গাতে বারবার বলছি, বেশ বেশ, কিন্তু নামের মাহাত্ম্য কথা ওইটা তো ঠিক মনে করতে পারছি না। অপদার্থ। শোন, এদিকে শোন, আমার নাম ঝটপটানন্দ। এটা ভক্তরাই দিয়েছেন, কারণ আমি ঝটপট যে কোনো কাজের সমাধান করি, বুঝেছিস? আর আমার এই সন্ন্যাস নাম, এটা মহত্তা সচ্চিতানন্দ দিয়েছেন।
বুঝলি? এই কথাগুলান বারবার আওড়াইতে আরে হইব। না না না, নো বাঙাল ভাষা, একদম বাঙাল ভাষা ব্যবহার করা যাবে না। আরে হে তো আপনারই বলতে আসি, কামের সময় শুরুদ্র বাংলা কথাই বলবো। শুদ্ধ নয়, শুদ্ধ নয়, শুদ্ধ বলো, শুদ্ধ। শুদ্ধ শুদ্ধ মনে রাখবে, শুদ্ধ। ভাষাই কিন্তু এই ব্যবসার মেন মূলধন, বুঝেছো? চলো চলুন চলুন। কাঁদছো কেন? আর কি হচ্ছে, তোমার শরীর খারাপ? কি হলো, খিদে পেয়েছে? বাড়ি কোথায়? আর তোমার নাম কি? কথা কথা দে, বাড়ি কোথায়? ওই দিকে আমি এখানে একটু বলবো? বসো। তোমার আজকে রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, কই দেখি। দেখাবো না, কেন? আমার ইচ্ছে। আমি বুঝতে পেরেছি, কি বুঝতে তুই পেরেছো? ফেল করেছো। না, আমি ফেল করিনি। আমি বিশ্বাস করছি না। তুমি দেখো, আমি সত্যি ফেল করিনি। দেখি, দেখো নিশ্চয়ই ফেল, তুমি। নিশ্চয়ই ফেল করেছো। না, আমি ফেল করিনি, তুমি দেখো। তাই তো, তোমার রেজাল্ট তো খুব ভালো হয়েছে। ভালো না ছাই, মেঘলা 5 নম্বর বেশি পেয়ে ফার্স্ট হয়ে গেছে। আরে বাবা, ঠিক আছে বাবা, তুমি তো সেকেন্ড হয়েছো। না, আমি থার্ড হয়েছি। ও, শ্রুতি 1 নম্বর বেশি পেয়ে সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি থার্ড হয়েছো, আগামী বছর ফার্স্ট হবে। এখানে কেউ কাঁদে? আমি তো এর জন্য কাঁদছি না, তা কাঁদছিলে কেন? বাবার ভয়ে কাঁদছি। বাবার হয়ে কাঁদছো হ্যাঁ, কেন? বাবা কি বলেছে? বাবা বলেছে তো, এবার যদি ফার্স্ট না হতে পারি, কুচি কুচি করে কেটে হলুকে খেতে দেবে। আমি আর বাড়ি যাব না, কোথায় থাকবে? এখানেই থাকবো। তোমার ভয় করবে না? ভয় কেন করবে? পাপা তোমাকে খুঁজেই পাবে না। অবশ্যই। একটা কাজ করো, চলো আমি তোমাদের বাড়িতে যাই। না, আমি বাড়ি যাব না। কেন বাড়ি যাবে না কেন? পাপা হ্যাঁ, বলেছে। তোর পাপাকে পিছিয়ে বলবো যে আমাদের কথা আগামী বছর ঠিক ফার্স্ট হবে, ওকে কিছু বলবেন না। বাবা তোমার কথা শুনবে না। শুনবে শুনবে, আমি তোমার পাপার থেকে বড় তো। বাবা বড়দের কথা শোনে না। কে বলেছে শোনে না? আমি দেখেছি তো। কি দেখেছো? সেই দিন হ্যাঁ। দাদা এসেছিল হ্যাঁ। আমাকে আর মামাকে নিতে, হ্যাঁ। কিন্তু দাদানকে বাবা খুব খুব বকলো, আচ্ছা। আর আমাকে আর মামাকে না নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর কি হলো? তারপর হ্যাঁ। পাপা মাম্মা আমাকে খুব মারলো, আমি কাঁদছিলাম বলে আমাকে খুব মারলো। ঠিক আছে বাবা, এবার চলো বাড়ি যাই। না, আমি বাড়ি যাব না। আমি তোমার পাপাকে বুঝিয়ে বলবো, তোমার পাপা আমার কথা ঠিক বুঝবে। যদি না শোনে তাহলে তখন আমি নিয়ে আসবো। তখন আমি কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। চলো না এক্ষুনি আমাকে না তোমার বাড়িতে। দেখো, তোমার পাপা, তুমি যদি বাড়িতে না যাও, তোমার পাপা তোমার মামাকে খুব মারবে। এতক্ষণ তো মারতে শুরু করে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি এতক্ষণ মারতে শুরু করে দিচ্ছে। যাবে? কথা বলবো? বলো। তুমি স্কুলে কাউকে বলবে না? আমি প্রমিস করছি কাউকে বলবো না।
পাপা হুম। ওষুধ খেয়ে অনেক রাত করে বাড়ি ফিরে হুম। আর মাম্মামকে মারে। তাই বাবা? হ্যাঁ। মারছিস কেন অনি? এখনো তো মারিনি, এবার মারবো। কেন, আমি কি করলাম? আমি ডাকছিলাম, শুনলি না কেন? অন্যায় হয়ে গেছে। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। কতগুলো মাংস দিছে? দেয় নাই, পালি কানে ফেলায় দিতেছিল, লইয়া আইছি। মাংস ফেলায় দিতেছিল? হ, কেন? কালকে রাইছে, ওরা বাসি খায় না। খাইতে পারে না অত রাত থেকে? টাহাই কামড়ায়, খরচ করতে হইব না? আমাগো টেহা নাই কেন রে মা? খাওয়ানোর সময় তো ভক্তি নাই। ভাতটা দিয়া কি সুন্দর বাসি উঠতেছে। ওগুলারে ভাত কয় না, পোলাও কয়। পোলাও? মা তুই তো বললি কাল রাতে, তো কাল দেয় নাই কেন? খাইতে পারলে অমনও দিত না। খাইতে পারে নাই কেন? বাসি খাইলে অসুখ হইব, সেই ডরে খাইতে পারে নাই। আমাগো বাসি খাইলে অসুখ হয় না কেন? তুই বড্ড বাজে বকস, খাওয়ানোর সময় তো ভক্তি নাই। মাংস দে মা। অনেকগুলো মাংস খাইছস, এখন আর খাওয়ানোর দরকার নাই, আবার রাইতে খাস। রাইতে লুচি করবি মা? লুচি আর মাংস খাবো। তেল 180 টাকা, অহন লুচি খাওয়ানোর দরকার নাই। তাহলে রুটি কর, রুটি আর মাংস খাবো। অহন টাকা নাই রে মা, মাইনে পাইলে তোরে রুটি খাওয়াবো। কাঁদিস না রে মা, কাঁদিস না। কতগুলো সুন্দর বাসের ভাত রয়েছে, রুটি করলি ভাতগুলো নষ্ট হইব। রুটি সোনা মা। রনিকে দেখলে? কেন এখনো ফেরেনি? 7টা বেজে গেল। এ, ছেলেটার নামে নালিশ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। বিশ্বাস করো আর পারছি না। ছেলেটা দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে, ভয় কাকে বলে জানে না। একটু জল খাওয়াবে? হুম। রনি হাসতে ভুলে গেছে, সবসময় যেন খিটখিটে মেয়ে যাচ্ছে। ধরো। বুঝলে, আমাদের ভুলে রনির মধ্যে অহংকার জন্ম নিয়েছে। এই অহংকার ওকে একদিন শেষ করে দেবে। চলো না একবার ডক্টর পোদ্দারের কাছে যাই। তোমার ছেলেকে নিয়ে যেতে পারবে? জানি না। ডাক্তার পোদ্দার তো রনিকে কাউন্সিলিং করতে চেয়েছিলেন। এখন রনিকে ছাড়া আমরা ডাক্তার পোদ্দারের কাছে গিয়ে কি করব? তাহলে আমরা এখন কি করব? এখন থেকে রনির কোনো দাবি মেটাবো না। ওর দাবি না মেটালে যদি ওগুলো ভুল কিছু করে ফেলে? রিস্ক তো আমাদের নিতে হবে। না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। ও যদি কিছু একটা করে বসে, আমি তখন উত্তেজিত হচ্ছে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমাকে তো বারবার নিষেধ করেছিলাম রনিকে মোবাইল কিনে দিয়ে দেওয়ার সময়। তুমি শুনলে? তুমি টাকা ধার করে রনিকে মোবাইল কিনে দিয়েছিলে। এরপর কি হচ্ছে দেখতে পাচ্ছ? সারা রাত মোবাইল দেখে। আমরা দুজনেই কাজে বেরিয়ে যেতাম। আমি ভেবেছিলাম ও বাড়িতে একা একা থাকবে, মোবাইল দেখে কার্টুন দেখবে, কার্টুন দেখে সময় কাটাবে, তাই ভেবেছিলাম আমি। এখন রনি ফেসবুক ফ্রেন্ড আর আনফ্রেন্ড, ব্লগ আর ফলোয়ারের চক্করে পড়ে কার্টুন দেখাই ভুলে গেছে। লাইক আর কমেন্টের ফাঁদে যে একবার পড়েছে, এই ফাঁদ থেকে বেরিয়ে আসা অত সহজ নয়। রনি খুব একটা ফেসবুক করে না, তাহলে সারা রাত ধরে কি করে? গেম খেলে। গেম? তো ফেসবুক থেকেও খারাপ।
মানুষের অবদমিত হিংসাবৃত্তি আর মানসিক বিকৃতি মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। প্রযুক্তি আর মনস্তত্ত্বের মাধ্যমে মানুষের সুপ্ত আগুনকে খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। খেলোয়াড়রা স্থানকাল বলে খেলায় মেতে ওঠে। তাহলে আমরা এখন কি করব? মোবাইল কেড়ে নেব? পারবে না। মোবাইল কাটতে গেলে অঘটন ঘটে যাবে। রনি যখন যা চেয়েছে আমরা নিজেরা ধার করে কষ্ট করে ওর চাহিদা পূরণ করেছি। এর মধ্যে ভুল কোথায়? আমরা কষ্ট করেছি, দুঃখ সহ্য করেছি, অপমানিত হয়েছি, তাই আমাদের একমাত্র সন্তানকে আমরা অভাব বুঝতে দেইনি। আমাদের সন্তানটা যে সমাজে অবস্থান করছে সেখানে অভাব আছে, আর অভাবের মাঝে দাঁড়িয়ে অভাব কাকে বলো আমাদের সন্তান বুঝলোই না। আমরা নিজেরা কষ্ট করে ওরা অভাব থেকে দূরে রেখেছি, সেটাও জানলো না। আমরা যে বিষ বৃক্ষ রোপণ করেছি ওর ফল তো আমাদের এই প্রাপ্য। কটা বাজলো রনি? হবে 10 থেকে 11টা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি তুই? খেলছিলাম। কতবার ফোন করেছি, ধরিসনি কেন? আমি রাতে চাইনিজ খাবো। শোন, রুটি মাংস রান্না করেছি। তোমরা খাও, আমি চাইনিজ খাবো। চাইনিজ হবে না। বেশ, রাতে না খেয়ে থাকবো। ওই শোনো না, ওর জন্য একটু চাইনিজ নিয়ে এসো না। পারবো না। ও খাবে না রাতে। এক রাত না খেলে মরে যাবে না। তোমার মুখে কি কিছু আটকায় না? আটকায় না। যাও না, ওর জন্য একটু চাইনিজ নিয়ে এসো না। পারবো না। আমাদের খুব খিদে পেয়েছে। টেবিলে খাবার দাও, আমি ওয়াশরুম থেকে আসছি। রনি না খেলে আমি খাবো কি করে? রাতও না খেয়ে থাকতে হবে। যাও না লক্ষ্মীটি, ওর জন্য একটু চাইনিজ নিয়ে এসো। পারলাম না। কোথায় চললে? শুতে যাচ্ছি। কে? আরে জেঠিমণি জি, আসুন আসুন। কথা কথা দেখো দাদা এসেছে। কথা কোথায়? ছবি আঁকছে। হ্যাঁ, কথা কথা বারবার মনে পড়ছিল, তাই করে এলাম। তারপর কেমন আছো? ভালো। আর কোনো ঝামেলা নেই তো? ঝামেলা আমার ছায়া। ছায়া কখনো কায়াকে ছেড়ে থাকতে পারে? আসল কথা কি জানো, সভ্যতার ঠাকটার তলায় শাসন আর শোষণ অবাধে চলছে। ভুল করলে তার মাসুল তো দিতেই হবে। কথা আমার পায়ে বেরিয়ে পড়িয়ে দিয়েছে। না, অন্তপুর থেকে বেরিয়ে আসতে হবে, তা নাহলে এই অন্তটা পচে মরবে। আমি অন্তপুরিকা ছিলাম না। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি করার পর বিএড করলাম। বিয়ের সময় মাইকেল লেডি গার্লসে শিক্ষকতা করতাম। ছাড়বে কেন? সাংসারিক শান্তির জন্য ছাড়তে বাধ্য হলাম। ভুল করেছিল, যাক আবার নতুন করে শুরু করো। সেটা আর সম্ভব না। কেন সম্ভব নয়? আমি স্বাবলম্বী হয়ে উঠি, এটা যে রতন চায় না। তুমি এখানে থাকো, এটা কি রতন চায়? না, তাও চাইছে না। তাহলে এখন তুমি কি চাইছো? দাসত্ব থেকে মুক্তি চাইছি। সেরকম তাৎক্ষণিক আবেগ না তো? না, এটা তাৎক্ষণিক আবেগ নয়। ভালো করে আরেকবার চিন্তা করো। মুক্তির পথে পা ফেলার আগে সব দিক ভালো করে চিন্তা না করলে আবার কিন্তু ভুল করে ফেলবে। কোন একটা সম্পর্ক থেকে যখন প্রাণের স্পন্দন চলে যায় তখন আর কিছু থাকে না। চা খাবেন? আমার চাটা ভালো লাগে না। আমি খুব ভালো চা বানাতে পারি, খেয়ে দেখুন, ভালো লাগবে। যাও, মিনিট। দাদা এই নাও। ফটোটা আমাকে একেবারে দিয়ে দিচ্ছ? হ্যাঁ। ঝগড়া হলে আমার
আমাদের ঝগড়া হবে না। যদি হয় তাহলে কেড়ে নেবে। ঝগড়া হলেও কেড়ে নেবো না। ঠিক বলছো? হ্যাঁ। প্রমিস করো। প্রমিস প্রমিস প্রমিস। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই তলায় না তুমি তোমার নামটা লিখে দাও। এই নাও। এই না, ধন্যবাদ। যাও, খুব ভালো আছে। আবার এটা নিয়ে যাচ্ছি। এই নাও। আমি খাবো না বাবা, আমার চা খেয়েছি তো, আর খাবো না। থাক। কতগুলি চকলেট খাবে না? এখন দুটো খাবো, কাল স্কুলে বন্ধুদের দেবো। আচ্ছা, তুমি কোনোভাবে কি এই সংসারে অ্যাডজাস্ট করে টিকে থাকতে পারবে না? আপনি হেল্প না করলে থাকতে বাধ্য হব। তুমি একবার শেষ চেষ্টা করা উচিত, তা না হলে আমার মনে হয় ভুল হয়ে যাবে। রতন আমার কাছে যা চাইছে আমি যে সেটা আমি কোনোদিনও দিতে পারবো না। কেন পারবে না? তুমি চেষ্টা করে দেখো, নিশ্চয়ই পারবে। টিউমার অপারেশনের পর আমি যার কোনোদিনও মা হতে পারবো না। রতনের বংশ রক্ষা করার জন্য রতন ছেলে চাইছে। এই, তোমার মোবাইলটা দাও দেখি। নাও, এই নাম্বারটা যে কোনো একটা নাম্বারে সেভ করে রাখো। সেভ করে রাখছি, কিন্তু এই নাম্বারটা কি কাজে লাগে? এটা ওমেন রাইটসের নাম্বার। কাল দুপুর 11টা থেকে 2টোর মধ্যে যে কোনো সময় এদের নাম্বারে ফোন করে তোমার বর্তমান অবস্থাটা বুঝতে পারবে। ওরা তোমার সব ব্যবস্থা করে দেবে। ওরা আমার কথা শুনবে কেন? আরে বাবা, আমি ফোন করে বলে রাখবো। আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যেতে চাই। নিশ্চয়ই পারবে। আমি আছি তোমার পাশে, আমি থাকবো তোমার পাশে, কথা দিলাম। বাবু, রাত 8টা বাজে, এবার আমি আসি। না না, নাটক থেকে যেতে পারতে না। আজকে আর থাকা সম্ভব না। আজ আমি যাই, আবার তো কাল আসবো, কেমন? আমি চলি। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলামি প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। রনি তো এখনো এলো না বৌমা। ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি আমার নিজের কাজটাও ছেড়ে দিয়েছি, কিন্তু কিন্তু কাকে সঙ্গ দেব? ও তো আমার কোনো কথাই শোনে না। তুমি এক জায়গায় যাবে বৌমা? রনিকে ভালো করার জন্য আমি জাহান্নামেও যেতে রাজি আছি। ওই হিমালয় থেকে শুনেছি এক যোগী মহারাজ এসেছেন পাশের গ্রামে। শুনেছি উনি নাকি ধুলোপড়া দিয়ে সমস্ত রোগের সমাধান করে দেন। তুমি যাবে বৌমা? কবে যেতে হবে? আমার তো কোনো কাজ নেই, তুমি কাল বললে কালকেই যেতে পারি। তাহলে কাল সকালেই চলুন না। সকাল সকাল যেতে হবে, ওখানে শুনেছি প্রচন্ড ভিড় হয়। আচ্ছা ঠিক আছে, সকাল সকালই যাব। দিদিমণি বাবার কথা জিগাইতেছিল। কি বললি? বললাম ওখানে বাবারে খুঁজে পাই নাই। এই মা, কি? বাবা কবে আইব? ভগবান জানে। তুই বাবারে ভালো করে খুঁজছিস? বিশ্ব আর আমি ঔরঙ্গাবাদ স্টেশনের আশেপাশে খুঁজছিলাম। হাসপাতাল, থানা, ফাঁড়ি
কোনো জায়গা বাদ পড়ে নাই। বাবার সঙ্গে যারা কামে গেছিল তাদের কই পাইলি? লাশ কাটা ঘরে। বাবারে যখন পাস নাই তখন বাবা বাচ্চা আছে। গত বছরের 8ই মে, 1 বছর 4 মাস হইয়া গেছে, কোনো ফেরনের নাম নাই। কাঁদিস না রে মা, কাঁদিস না। আর তোরে বাবার কথা জিগাবো না। কাকারা যদি রেল লাইনে না শুইতো তাহলে মরতো না, তাই না মা? ওর 5টা ভাই, 16টা তাজা প্রাণের উপর দিয়া মালগাড়ি চইলা গেল। হৃদয়ে মম তুমি রবে নীরবে। ছাড়ুন, আরে আপনি ছাড়ুন, ছাড়ুন। আপনি আমাকে বাঁচালেন কেন? আত্মহত্যা করে কোনো কিছু সমাধান করা যায় না। আমার বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি আমার সম্পর্কে কিছু জানেন না। তুমি না বলো আমি জানবো কি করে? বলো। শুনে কি করবেন? সহানুভূতি দেখাবেন? না। তাহলে তাহলে কি করবেন? ভোগ করে বিক্রি করে দেবেন? আপনি আমাকে মারলেন কেন? বেশ করেছি মেরেছি। এই মাঠটা অনেক আগে তোমার বাবার মারা উচিত ছিল। আমার বাবার মুখটা আমার মনেই পড়ে না। সেই ছোট্টবেলায় ওই ওই আকাশের তারা হয়ে গেছে। তোমার মা? দিদুনের মুখে শুনেছিলাম আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা ঠাকুর হয়ে গেছে। তোমার দিদুন এখন কোথায়? আমাকে বিয়ে দেওয়ার ওর 5 বছর বেঁচে ছিল। এখন জানেন, আমার দিদুনের না বড় শখ ছিল আমার আমার সন্তানকে নিয়ে খেলা করার। তোমার সন্তান হয়নি। আমি এখনো কারণ মুখে মা ডাক শুনিনি। কেন? কেন বাবা? আমার স্বামী, আমার শাশুড়ি আবার আবার বিয়ে দিচ্ছেন। কেন? বংশ রক্ষার জন্যে। তোমরা ডাক্তার দেখাওনি? দেখিয়েছি জানেন, কিন্তু ডাক্তারবাবু কোনো ভরসাই দিতে পারেননি। ডাক্তারবাবুর বক্তব্য আমার স্বামী শুক্রকীটগুলি গতি নেই, তাই গর্ভের কুসুম পর্যন্ত পৌঁছতেই পারে না। তোমাকে নতুন করে বাঁচতে হবে বাবা, নতুন করে বাঁচতে হবে। তুমি একটা কাজ করো বাবা, তুমি কোনো অনাথ আশ্রম চলে যাও, সেখানে অনাথ শিশুদেরকে মানুষ করো, তাদের মুখের মা ডাক শোনো, দেখবে তোমার জীবনটা সুখের হবে, ভালো হবে। এমন কোনো অনাথ আশ্রম আমার জানা নেই। আমার জানা আছে, আমার জানা আছে, আমি নিয়ে যাবো তোমাকে। আজকেই নিয়ে চলুন না। আজকে হবে না বাবা, আজ তো অনেক রাত হয়ে গেছে। আমি তোকে 2-4 দিনের মধ্যে ব্যবস্থা করে দেবো। সেটা কোথায় জেঠু? গোবর জায়গায়, সরকার পাড়ায়, রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম, ওখানে তোমাকে নিয়ে যাব। ওখানে তুমি যাবে,
তুমি অনেক অনাথ শিশু আছে, তাকে তুমি থাকবে, মা বলে ডাকবে তার তোমাকে। তাহলে আজকেই নিয়ে চলুন না। আজকে হবে না রে বাবা, আর কয়েকটা দিন সময় দিয়ে আমাকে, আমি তো ঠিক নিয়ে যাব। তুই আজকে বাড়ি চলে যা। বাড়ি? হ্যাঁ বাড়ি যা। বাড়ি হলে ওরা আমাকে মারবে। ওদের 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 অত্যাচার সহ্য করতে না পেরেই তো আমি এই আত্মহত্যা করতে চলে এসেছি। ওরা কি চাইছে? ডিভোর্স চাইছে। ডিভোর্স দিয়ে দে। তাহলে তাহলে আমার কি হবে? তুই আশ্রমে থাকবি। যদি আশ্রমে আমি জায়গা না পাই? ঠিক পাবি না, ওই আশ্রমের কর্ণধার স্বামী সত্যরূপানন্দ মহারাজ, তিনি খুব বিচক্ষণ ব্যক্তি, বিবেকানন্দের অনুপ্রেরণা তিনি চলেছেন রে বাবা। সে তো একটা ব্যবস্থা ঠিক করে দেবে, দেখিস ঠিক করে দেবে। আসবো স্যার? আরে এসো 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 গোলাপ, এসো। একটা কথা হলো স্যার। একটা কেন, 100টা কথা বলতে পারো। আপনি আমাকে গোলাপ বলে ডাকেন কেন? তুমি ব্যতিক্রমী। বুঝলাম না। দেখো, পৃথিবীর ফুলগুলিকে না দুভাগে ভাগ করলে সাদা আর রঙিন। সাদা ফুলগুলিতে আহা গন্ধ আছে, কিন্তু রঙিন ফুলগুলিতে না গন্ধ নেই। একমাত্র ব্যতিক্রমী ফুল গোলাপ, রঙিন কিন্তু গন্ধ আছে। তাই তো গোলাপকে সবাই সমাদর করেন, যেমন আমিও তোমাকে। কিন্তু স্যার, গোলাপ রঙিন, সুন্দর আর সুগন্ধের অধিকারী হলেও গোলাপ কিন্তু পুজোর কাজে লাগে না। জানি তো। তাই আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে পারেন, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে পারেন না। ভুল। তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য আমার সন্তানের স্ত্রীর উপর না অকথ্য অত্যাচার করে চলেছি। কিন্তু দেখো, ওরা না আমাকে ছেড়ে যাচ্ছেই না। আপনি ওদেরকে ছাড়তে চাইছেন কেন? তোমাকে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য। ওদেরকে আর ভালো লাগছে না, তাই না? তাই ছাড়তে চাইছেন? কথাটা পুরোপুরি মিথ্যে না। আমাকেও আর আগামী দিনে ভালো লাগবে না। না না, তা হবে না। আমার মনে হয় এটা আরো তাড়াতাড়ি হবে। বাজে বকো না তো, থামো। থামলাম। আমার একটা অনুরোধ আছে, রাখবেন? বলো। ওদের সঙ্গে সম্পর্কটা নষ্ট করবেন না। কেন? কারণ আমি কারোর সংসার ভাঙতে চাই না। তাহলে আমাদের কি হবে? আমরা যেমন চলছিলাম ঠিক সেভাবেই চলবো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। এই চলো না, আমরাও সংসার করি। সমস্যা নেই, এখন তো পত্নীর থেকে উপপত্নীর দাম বেশি। হ্যাঁ তাই তো, বাঙালিরা এটা সব থেকে আগে বুঝতে শিখেছে। উপকথার গুরুত্ব বুঝে কলকাতা ছেড়ে কলকাতার উপকণ্ঠে বসবাস করতে শুরু করেছে। এই চলো লাঞ্চ করে আসি, চলো আসি। শাকবাজার জোকা দিন, বাবা সমাধি ভেঙে জাগ্রত হচ্ছেন। শাকবাজার জোকা দিন। জয় মা তারা। মা গো, মা, তোর সন্তানদের মঙ্গল কর মা, মঙ্গল কর। ভৈরব, আদেশ করুন মহারাজ। মার কৃপা প্রার্থী যেসব সন্তানেরা এসছেন তাদেরকে এগিয়ে আসতে বলো। আপনার সামনেই বসে আছেন মহারাজ। তুই তোর
ছেলেকে আনিসনি কেন মা? আনতে পারিনি বাবা। তোর ছেলে বিয়ারা হয়ে গেছে, কারোর কথা শোনে না। তোর ছেলেকে ঠিক করা যাচ্ছে না, তাই তো? বাবা আপনি ওকে ভালো করে দিন বাবা। শোন মা, তুই যখন এই সিদ্ধভূমিতে পা রেখেছিস তখন থেকেই তোর ছেলে 30% ভালো হয়ে গেছে। বাকি 60% আমি কিছু উপাচারের মাধ্যমে ঠিক করে দেব। বাকি 10% কিন্তু তোদেরকেই ঠিক করতে হবে, বুঝেছিস? উপাচারের জন্য কিরকম খরচা হবে বাবা? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আপনি বের কর, বের কর। খরচের কথা বলতে গেলেন কেন? বেরিয়ে যা, বেরিয়ে কোনো যা, খরচ বেরিয়ে যা। লাগে না। আমার ভুল হয়ে গেছে বাবা। বেরিয়ে যা। আমি আমার ছেলের জন্য টেনশনে পাগল হয়ে যাচ্ছি বাবা। উনি ভুল করে ফেলেছেন মহারাজ। ওনার সন্তানকে নিয়ে উনি প্রচন্ড মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন। ওনার সন্তানকে মহারাজ, ওনার সন্তান থাম, থাম। শোন মা, আমি কে? আমি কেউ নই। তোর সন্তানকে ভালো করবেন তো মা। তোকে মায়ের কৃপা দৃষ্টি পেতে হবে, এই জন্য মাকে জাগ্রত করতে হবে, বুঝেছিস? এর জন্য কিছু হোম যজ্ঞ পূজা পাঠ করতে হবে। তোর পক্ষে যদি কোনো পয়সা খরচা করা সম্ভব না হয় তাহলেও তোর সন্তান ভালো হবে। মায়ের কাছে ধনী গরিব বলে কিছু হয় না রে, হয় না। মায়ের কাছে তো সবাই সমান। জয় মা। মা, মা, বুঝেছিস? হ্যাঁ, আমি বুঝেছি। আপনি কে? আমি ওনার সঙ্গে এসেছি। আপনি যখন বুঝেছেন তখন মাকে একটু বুঝিয়ে বলুন। চুপ! কেউ কোনো কথা বলবেন না। বাবা সমাধিস্থ হয়েছেন। শুনুন, আপনাদের বলছি, আপনারা এদিকে আসুন, এদিকে আসুন। শুনুন, যে মুহূর্তে আপনারা এই সিদ্ধভূমিতে পা রেখেছেন সেই সময় থেকে আপনাদের সন্তান ভালো হতে শুরু করেছে। বাড়িতে গিয়ে সন্তানকে দেখলে আপনারা বুঝতে পারবেন। পুজো পাঠ আর যজ্ঞ করলে আপনাদের সন্তান প্রায় সুস্থ হয়ে যাবে। আর যেটুকু বাকি থাকবে সেটা দূর করতে হবে আপনাকে আর আপনার স্বামীকে দানের মাধ্যমে। না না, দান এখানে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার অঞ্চলে কিছু সৎ ব্রাহ্মণকে দান করলেই হবে, ব্যাস আপনাদের সন্তান পুরোপুরি সুস্থ হয়ে গেল। কিন্তু আপনাদের যদি টাকা পয়সা নাও থাকে তবুও সন্তান সুস্থ হবে, একটু সময় লাগবে। কেন সময় লাগবে? আপনার সন্তানকে সুস্থ করে তুলবেন মা, আমরা কেউ নয়। আর তার জন্যে মাকে জাগ্রত করতে হবে। পুজো পাঠ আর যজ্ঞ করলে মা জাগ্রত হয়ে ওঠেন। আপনাদের যদি টাকা পয়সা নাও থাকে তাহলে অন্য কোনো পুণ্যার্থীরা
যতক্ষণ না যজ্ঞের আয়োজন করছেন, এবার বুঝতে পারছেন কেন সময় লাগবে। ওই ভক্তের পুজো পাঠের সময় আপনাদের সন্তানের কাজটাও করে নিতে হবে। পূজা পাঠ আর যজ্ঞের জন্য কিরকম খরচা হবে? আপনারা আবারও সেই ভুল করছেন। পুজো পাঠ আর যজ্ঞের জন্য তেমন কিছু খরচ হয় না, ওই 400-500 টাকা। খরচ যা লাগে সেটা তো উপাচার কিনতে। উপাচার কি? মাকে জাগ্রত করতে মৃগনাভি দরকার, আর এই মৃগনাভি খুব দামি বস্তু। মৃগনাভি কিরকম দাম? ওই 1 পিস 1000 হবে। মাকে জাগ্রত করতে 3 পিস মৃগনাভি দরকার। খরচটা তো এইখানেই। সব মিলিয়ে কত খরচ হবে? ওইরা 1035। ওই আমি যাই, বাবা জাগ্রত হচ্ছেন, আপনারাও আসুন। দাদা, আমাদের কি হবে? ওইরা আদেশ করুন মহারাজ। ভোজনের আয়োজন করো। কি হলো? হ্যাঁ, দাদা, দাদা, আমাদের কি হবে? আপনারা কেউ কোনো শব্দ করবেন না। বাবা নিদ্রা গেছেন। যার যা দরকার এদিকে আসুন, এদিকে আসুন। যার যা দরকার এদিকে আসুন। আমাদের কি হবে দাদা? দেখুন, আপনাদের টাকা পয়সা না থাকলে কিছুদিন অপেক্ষা করতে হবে। কেন? দেখুন, অন্য কেউ এসে পুজো পাঠ আর যজ্ঞ না করলে আপনাদের কাজ করা সম্ভব হবে না। কেন? মৃগনাভি কোথায় পাবো? মৃগনাভি বড় বাজারে পাওয়া যাবে, কিন্তু দেখবেন আজকাল যা দিনকাল পড়েছে নকুলি দিশ চেয়ে গেছে। একটু দেখে শুনে নেবেন, একটু দেখে শুনে নেবেন। দাদা, আপনি একটা ব্যবস্থা করে দিন না দাদা। আমি আমার সময় কোথায়, ওসব আমি পারবো না। আপনার ওসব ওইরা! বাবা ডাকছেন, না না, আমি ওসব পারবো না। যত সব ঝামেলা। দাদা, আপনাকে একটা ব্যবস্থা করে দিতেই হবে দাদা। দিন না দাদা। টাকা পয়সা সঙ্গে কিছু এনেছেন? হ্যাঁ, 15,000 আছে। ওইরা যাচ্ছি বাবা, তাড়াতাড়ি দিন না।
হ্যাঁ বলুন বাবা। তোকে তোকে কতদিন বারণ করেছি যে 3টির বেশি তুলসী আমাকে দিবি না, তুই আজকে আবার 7টা দিয়েছিলিস। আমিও লোভে পড়ে 5টা খেয়ে নিয়েছি। এখন এখন অস্বস্তি হচ্ছে। আমাকে গ্রাম কেমন লাগছে দিদিমণি? খুব ভালো। তোমার মেয়েটাকে না আমার বাড়িতে পড়তে পাঠাবে, খুব মেধাবী, ওকে খুব ভালো করে পড়াতে হবে। ভালো করে খাইতে দিতে পারি না, পড়াবো কেমন করে? আমরা দুটো মা মিলে আমাদের দুটো মেয়েকে আমরা মানুষ করে তুলতে পারবো না? পারবো দিদিমণি, খুব পারবো। আপনি আপনি মানুষ নন না, আপনি দেবী, আপনি দেবী। আগে আগে আমাদের গ্রামে কত মেস্টার দিদিমণি আইছিল, আপনার মতো আমার ঘরে কেউ মানুষ বইলা মনেই করে নাই। মা মা ও মা, 500 টাকা লাগবে। কেন? লাগবে বললাম, লাগবে। আমার কাছে টাকা নেই। তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি কি এখন কাজ করি যে আমার কাছে টাকা থাকবে? কেন করো না? তোর কাছে থাকার জন্যই তো আমি কাজ করি না। কে বলেছে থাকতে? যখন তোমার কাছে পাওয়ার জন্য কেঁদেছি তখন তো পাইনি, এখন আর দরকার নেই। টাকা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন বাবা, আমার কাছে টাকা নেই। চুড়িগুলো খুলে দাও। এসব তুই কি বলছিস? শুনতে পাচ্ছ না কি বলছি? তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। মাসি, আমি তুহিন বলছি, এক্ষুনি আমাদের বাড়িতে আসুন। অমিত, এক্ষুনি আমাদের বাড়িতে আয়। তোর বৌদির মাথা ফেটে গেছে, রক্ত ঝরছে, অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি আয়। আমি এক্ষুনি আসছি, তুই কিছুটা গরম জল করে রাখ। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বাবা? জরুরি তলব কেন এত? এ আমার কি সর্বনাশ হলো গো! আপনি শান্ত হন, ডাক্তারবাবু আসছেন। মরে যায়নি তো? না না না, মরে যায়নি, অজ্ঞান হয়ে গেছে। মাসিমা, আপনি একটু গরম জল করে আনবেন। আনছি বাবা, এখনই আনছি। কি ব্যাপার? প্রচন্ড ব্লিডিং হচ্ছে। হসপিটালে নিতে হবে। আগে একটু গরম জল দেন, গরম জল আনতে হবে। মাসিমা, নিয়ে আসুন।
হসপিটালে নিতেই হবে, কিছু করার নেই। না ভাই, পুলিশ কেস হয়ে যাবে। কিচ্ছু করার নেই, হসপিটালে নিতেই হবে। হসপিটাল নিতে পারবো না, তুই বাড়িতে সব অ্যারেঞ্জ কর। এখানে রেখে ট্রিটমেন্ট করাটার জন্য রিস্ক হয়ে যাবে। তুই তো আছিস, কর ভাই। চোখ খুলছো? বোমা চোখ খুলছে তো। বোমা চোখ বৌদি, খোলো। চোখ বৌদি, খোলো বোমা। বৌদি। ডাক্তারবাবু, বোমা চোখ খুলেছে। মনে হচ্ছে জ্ঞান ফিরে আসবে, দেখছি কি করা যায়। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে আয়। দে, লিখে দে। একটা প্যাড নিয়ে আসে। ভাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। বোমা বৌদি, চোখ বৌদি। খোলো বোমা। বৌদি, ডাক্তারবাবু চোখ খুললো আবার। দেখছি জ্ঞান আসছে বা চলে যাচ্ছে। বৌদি, বৌদি, বোমা চোখ খোলো বোমা। এখন কেমন লাগছে বোমা? বৌদি। আমি ঠিক আছি। আপনার আপনার ছেলে কোথায় গেছে মাসিমা? ওষুধ আনতে গেছে। আপনি একটু শান্ত হন। তো তোমাকে ও ডেকে নিয়ে এসছে। অমিত, এই মানুষটাকে নিয়ে আর আমি আর পারি না। মাসিমা, মাসিমা, বলো। রনিটা এখনো বাড়ি ফেরেনি। আপনি একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করুন। মাসিমা, আপনি একটু বাইরে গিয়ে দেখুন না, ও নিশ্চয়ই গেটের মুখে দাঁড়িয়ে আছে। যাচ্ছি বাবা, ভয়তে বাড়িতে ঢুকতে পারছে না। যাচ্ছি বাবা, যাচ্ছি। আর আদিক্ষাটা ভালো লাগছে প্লিজ না। বৌদি, আপনি এরকম করবেন না, একটু শান্ত হন। আপনি যদি আবার সেন্সলেস হয়ে পড়েন তাহলে কিন্তু বিপদ আরো বাড়তে পারে। আমার আমার কিচ্ছু হবে না। আমি যেটুকু অসুস্থ আছি, রনি আসলে সেটুকুও থাকবো না। রনি, রনি, রনিকে কোথাও নেই। রনি নেই। নেই। বৌদি, বৌদি, বোমা, দিনগুলি বোমা। বৌদি। সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায়।